এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় ওএসডি হয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফুদ্দিন। শুক্রবার থেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছিল। এমন প্রেক্ষাপটে শনিবার রাতে ওএসডি করা হয়েছে ওই ডিসিকে। মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, আসলে কোন নারীর কারণে ওএসডি হলেন ওই ডিসি? অবশ্য ওই নারী নিজেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি হলেন টাঙ্গাইল সদরের বাসিন্দা সেলিনা ইসলাম লিজা, বয়স ৩৬। তিনি ঢাকা মিরপুরের মাঝহারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন। পারিবারিকভাবে বিয়ে হওয়া ওই দম্পতির ঘরে রয়েছে দুটি সন্তান। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন হীরা লিজার স্বামীর বড় বোনের জামাই। পারিবারিক আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এরপর তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেলিনা ইসলাম লিজা গণমাধ্যমের কাছে দাবি করে বলেছেন, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পবিত্র কোরআন শরীফে হাত রেখে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতিও দেন। তার কথা বিশ্বাস করে আমি আমার স্বামীর সঙ্গে ডিভোর্সে যেতে বাধ্য হয়েছিলাম। লিজা বলেন, পরে ওই ডিসি আশরাফুদ্দিন তার স্ত্রীর সঙ্গে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন। তখন আমাদের সম্পর্ক গুরুত্বহীন হয়ে পড়ে। আমাকে পাত্তা না দিয়ে উল্টো বলছেন আমি তাকে ব্ল্যাকমেল করছি, অথচ তার পারিবারিক সমস্যা সামাল দিতে তিনি নিজেই আমাকে ব্যবহার করেছেন। আমাকে শারীরিক ও মানসিকভাবেও নির্যাতন করেছেন। অন্যদিকে জেলা প্রশাসক আশরাফুদ্দিন হীরা শুক্রবার রাতে হোয়াটসঅ্যাপে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে জানিয়েছেন, লিজা তার আত্মীয় এবং পারিবারিক যোগাযোগ থেকেই সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু এক পর্যায়ে ওই নারী তাকে ঘনিষ্ঠ করে নানা সময়ে ঘুমের ঔষধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে ওই ছবি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি আরো বলেন, প্রতি মাসে অনেক টাকা তাকে দিতে হতো। বিভিন্ন সময়ে টাকা পূবালী ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডকুমেন্ট আমার কাছে রয়েছে। শেষমেশ তিনি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন এবং বিয়েতে রাজি না হলে বড় অঙ্কের টাকা দাবি করে বসেন।